আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? তো আজকে সকালে গুটি গুটি পায়ে চলে গেলাম খেতে শাক উঠাতে। তো আজকে কিছু লাল শাক উঠিয়ে নিয়ে আসবো। তো এবছর কিন্তু আমাদের লাল শাকটা খুব ভালোই হয়েছে। আর লাল শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। শীতকালীন সবজি হিসেবে লাল শাকটা অনেক সুস্বাদু আর অনেক পুষ্টিকর খাবার। তো আজকে কিছু লাল শাক উঠিয়ে নিয়ে যাচ্ছি। তো এই লাল শাকগুলো আজকে রান্না করব না, লাল শাকগুলো দিয়ে আজকে অন্যরকম মজার একটা রেসিপি তৈরি করব। লাল শাকের বড়া বা চপ তৈরি করব। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই মজা হয়, অনেক টেস্টি খাবার। আর যারা শাক পাতা খেতে খুব অপছন্দ করে, পছন্দ করে না খুব একটা, তাদের খাওয়ানোর খুবই মজার টেকনিক এটা। তো আমি কিছু শাক উঠিয়ে নিয়েছি, এই শাকগুলো দিয়েই হয়ে যাবে আজকে বানানো। তো আমাদের ক্ষেতের চারপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর এই অল্প একটু জায়গায় লাল শাক দিয়েছিলাম, তো লাল শাকগুলো বেশ ভালোই হয়েছে। তো বাসায় এসে লাল শাকগুলোকে সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে এখন বানানোর প্রস্তুতি নিচ্ছি। আর এখানে কিছু কাঁচামরিচ আর অল্প করে পেঁয়াজ, 2টা পেঁয়াজ নিলেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ময়দা, চালের গুঁড়াটাও ইউজ করা যায়, চালের গুঁড়াটা দিলে আরও বেশি মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে অল্প একটু পানি দিয়েই আমি মিশিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম দিতে হবে। তো কড়াইতে পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে বড়ার মতো শেপ করে ছোট ছোট করে দিয়ে দেব। তো এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। অল্প আঁচে ভেজে নেব, বেশি তাপে ভাজলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তো অল্প অল্প তাপে সুন্দরভাবে ভাজলে এগুলো খুবই মুচমুচে হবে আর খেতেও অনেক সুস্বাদু হবে। তো এগুলোকে এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। তো সবগুলোকে উল্টে দিয়ে নিলাম। দেখুন কত সুন্দর কালার আসছে। আর এটা কিন্তু খেতে খুবই মজা হয়, অনেক সুস্বাদু খাবার। তো আমার প্রায় সবগুলো ভাজা হয়ে গেছে, রান্না প্রায় শেষের দিকে। এখন আমি এগুলোকে এক এক করে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো, আর খেতেও কিন্তু অনেক মজা। এছাড়াও লাল শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো বন্ধুরা, এখানে আমার সব বড়াগুলো ভেজে নেওয়া শেষ, এখন খাওয়ার পালা। তো এখানে সসটা কিন্তু আমাদের বাড়িতে বানানো, আর বাসায় বানানো সব জিনিসই অনেক ভালো হয়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।